হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার সাথে কথা বলবো আপনি কিভাবে জামিল ইউনিভার্সিটিতে এমএসজিডি প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনার কিভাবে এই অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। তো এমএসজিডি প্রোগ্রামটা আসলে একটা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম। তো এখানে এমএসজিডির পুনরূপ হচ্ছে আপনার মাস্টার অফ সায়েন্স ইন জিআইএস ফর এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট। তো এটা ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আন্ডারে। তো আমরা দেখতে পাচ্ছি এটা রিসেন্টলি একটা হচ্ছে বেচের অ্যাডমিশন অ্যানাউন্সমেন্ট ছিল, স্প্রিং। তো দুটা সেমিস্টারে হচ্ছে অ্যাডমিশন না হয়, স্প্রিং একটা ফল। তো আমরা যদি দেখি এখানে প্রোগ্রাম ফিচার্স আছে, জব অপরচুনিটিস, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন প্রসেস দেওয়া আছে। আমি আপনার সাথে আস্তে আস্তে শেয়ার করতেছি কীভাবে আপনি এখানে হচ্ছে যে অ্যাডমিশন নিতে পারবেন। তো আপনার এই প্রোগ্রামটা টোটালি একটা হচ্ছে 1 ইয়ারের মাস্টার্স প্রোগ্রাম। 3টা সেমিস্টারের প্রোগ্রামটা হয়। এর মধ্যে আপনার 42টা গ্রেড আপনাকে শেষ করতে হবে, যার মধ্যে প্র্যাকটিক্যাল থাকবে, রিসার্চ থাকবে, থিওরি থাকবে। যদি আপনি থিসিস করেন সেক্ষেত্রে আপনাকে 12টা কোর্স থিসিস ফিল্ড আউট করতে হবে। যদি আপনি নন থিসিস করেন সেক্ষেত্রে আপনার 14টা কোর্স আর জাস্ট ফিল্ড আউট করলে হবে, আপনাকে কোনো থিসিস করতে হবে না। এখানে আপনি কোথায় কোথায় জব অপরচুনিটিস পেতে পারেন সেখানে এগুলো উল্লেখ করা আছে। আমি অ্যাডমিশনে আসি। অ্যাডমিশনে আপনার কী কী আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্টস লাগবে। আপনাকে অবভিয়াসলি যদি আপনি বিএসসি করে থাকেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে 2.25 আপনার পেতে হবে সিজিপিএ আউট অফ 4 এর মধ্যে। আর বা হচ্ছে আপনার মাস্টার্সে যদি আপনি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি 2.25 পেতে হবে আপনার আউট অফ 4 আপনার মাস্টার্স প্রোগ্রামে। আর আপনাকে যদি আপনি বিএসসি ছাড়া যদি আপনি অনার্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি 3 বছরে যদি আপনি অনার্স করেন সেক্ষেত্রে 3 বছর অনার্স আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে। আর সাথে আপনার একটা 1 ইয়ার মাস্টার্স লাগবে। আর আপনি যদি 4 বছরে অনার্স করেন সেক্ষেত্রে আপনাকেও সেকেন্ড ক্লাস পাইতে হবে। তো আমরা এখানে কস্টিং দেখতে পাচ্ছি। কস্টিং এখানে লেখছে যে 1,18,000 টাকার মতন লাগে, কিন্তু আপনাকে টোটাল 1,22,000 টাকার মতো লাগবে। আপনাকে 3 সেমিস্টারে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। লেখা আছে 3 ইনস্টলমেন্ট। এখন আমরা যদি অ্যাডমিশন প্রসেসে যাই তা আমরা দেখবো একটা ওয়েবসাইট দেওয়া আছে, আর একটা হচ্ছে অফলাইনে আছে, যেটা আপনি কালেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডিপার্টমেন্ট দিতে পারেন। তো আমরা যদি ওয়েবসাইটে অনলাইনে যাই তাহলে আমরা দেখবো যেখানে যে উপরে একদম অ্যাডমিশন অ্যাপ্লাই নাও আছে। তো ওরা যখনই সার্কুলার দেবে তখন আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করে অনলাইন ফর্মটা পূরণ করতে পারেন। আপনি এর আগে পূরণ করে জমা দিলে এটা কোনো কাজ হবে না আর কি। তো এখন আমরা যদি নিচে যাই, আপনি অফলাইনে কীভাবে জমা দিবেন। অফলাইনে জমা দিতে হলে আপনাকে ওদের যে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ে যে হচ্ছে আপনার জিওগ্রাফি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দেখবেন দোতলায় আছে, ওখানে যে আপনাকে এটা সাবমিট করতে হবে আপনার অফলাইন ফর্মটা ওখান থেকে নিয়ে, ডিপার্টমেন্ট থেকে নিয়ে। তো আর আপনার এখন হচ্ছে যে আপনার পরীক্ষায় আপনার কি কি আসে বা আপনার কি কি প্রিপারেশন নিতে হবে, তাহলে আমরা যদি একটু নিচে যাই দেখি এখানে অলরেডি বলা আছে যে আপনাকে এখানে 3টে জায়গা থেকে আপনার এমসিকিউ আসবে, যে বাংলাদেশ জিওগ্রাফি, আইসিটি, ম্যাথমেটিক্স ও কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। আর হচ্ছে আপনাকে তার সাথে হচ্ছে আপনাকে একটা কোশ্চেন রিটার্নের আনসার করতে হবে, লিখিত আপনাকে লিখে দিতে হবে যে রাইট 10 সেন্টেন্স প্যারাগ্রাফ অন দ্য টপিক অফ অ্যাপ্লিকেশন অফ জিআইএস ইন বাংলাদেশ, হাইলাইটিং এক্সাম্পল, চ্যালেঞ্জ এন্ড রিকমেন্ডেশন। আচ্ছা, এখন আপনি এখানে এটা আপনি হচ্ছে যে পরীক্ষা আপনার লিখিত আর এমসিকিউ দেওয়ার পরে আপনাকে হচ্ছে যে ভাইবা ফেস করতে হবে। ভাইবাতে এখান থেকে কোশ্চেন করে, এছাড়া হচ্ছে আপনাকে জিআইএস এন্ড আরএস থেকে কোশ্চেন করা হবে, রিমোট সেন্সিং থেকে কোশ্চেন করা হবে। তো এছাড়া হচ্ছে আপনি যেখানে জব করতেছেন এখন ওইটা যদি জিএস রিলেটেড হয় সেখান থেকে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি কী কী কাজ করতেছেন এবং আপনার রেসপন্সিবিলিটিসগুলো কী আপনার আপনার হচ্ছে যে রিসেন্ট পোস্টে। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে যে আমাদের ইয়াতে যাই, আমাদের হচ্ছে যে এই ইনফরমেশনটুকু আপনি যে অ্যাপ্লাই করবেন ইনফরমেশন কোথায় পাবেন, এটা হচ্ছে ওদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে। আপনি অফিসিয়াল ফেসবুক পেজে গেলে আপনি সার্চ করেন যে এমএসজিডি, তাহলে আপনি ওদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন। আপনি ওখানে গেলে তখন আপনি দেখতে পারবেন যে এমএসজিডির অফিসিয়াল ফেসবুক পেজে তারা যে রিসেন্ট যে অ্যাডমিশন টেস্টে যে মেরিট লিস্ট দিছে, এই দেখেন অলরেডি ওরা হচ্ছে ইনফরমেশন দিয়ে দিছে কারা কারা চান্স পাইছে। এটা আপনাকে মেলও করা হবে। এই যে আপনার এখানে 26তম ব্যাচের জন্য একটা হচ্ছে সার্কুলার দেওয়া হয়েছিল, স্প্রিং ইনটেক।
তো আপনারা এইভাবে ওদের অফিসিয়াল পেজে গেলে আপনারা এখানে সব ইনফরমেশন পাবেন। এবং এক্সাম এক্সাম যে আপনার ফ্রাইডেতে হবে সেখানে উল্লেখ করেও দিছে। তো নর্মালি এক্সাম সবগুলো হচ্ছে ফ্রাইডেতে হয়, যে সবগুলা আপনার হচ্ছে অ্যাডমিশন এক্সাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স জানাতে পারেন, আমি ওখানে আপনাদের কোশ্চেন আনসার করার চেষ্টা করব।